গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে ইসরায়েল। পশ্চিম তীরে জোরালো অভিযানে গ্রেপ্তার করা হচ্ছে শত শত ফিলিস্তিনি নাগরিকদের। কারফিউ জারি করে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালানোর পাশাপাশি চলছে গণগ্রেপ্তার। পশ্চিম তীর খালি করার ঘোষণা জারি করেছিল ইসরায়েল। স্বেচ্ছায় গাজাবাসীরা অন্যত্র না সরলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল দেশটি। আর সেই গ্রেটার ইসরায়েল পরিকল্পনার অংশ হিসাবেই গ্রেপ্তার চালিয়ে পশ্চিম তীর খালি করার চেষ্টা চালাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের তুল কারেম শহরে ব্যাপক অভিযান চালিয়ে 100-র বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। আল জাজিরা জানায়, সোমবার ভোর থেকে শহর জুড়ে কারফিউ চলছে। রাতভর সশস্ত্র দখলদার বাহিনী দোকান, ক্যাফে ও বাসাবাড়ি ঘিরে হঠাৎ তল্লাশি শুরু করে। পুরুষ, নারী ও কিশোর সহ সাধারণ মানুষকে আটক করে সামরিক চৌকির দিকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। কয়েকদিন আগেই তুলকারেমে ইসরায়েলি সেনাদের একটি গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়, 2 সেনা আহত হয়। সেই ঘটনার জেরে সেনারা পুরো শহরে কঠোর অভিযান শুরু করে বলে দাবি করেছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যম ওয়াফা জানিয়েছে, সেনারা দোকানপাট ভাঙচুর করে রাস্তায় দাঁড়ানো মানুষদের আটক করে গাড়িতে থাকা যাত্রীদের নামিয়ে সারিবদ্ধভাবে হাঁটিয়ে নিয়ে যায়। এর আগে দখলকৃত পূর্ব জেরুজালেমে এক গুলির ঘটনায় 6 জন নিহত হয়। ঘটনার পর হামলাকারীদের পরিবারের বাড়ি ধ্বংসের নির্দেশ দেয় ইসরায়েল। তার সাথে ওই গ্রামের কারফিউ জারি করে। কাতানা ও আল কুবাইবা এলাকায় অবরোধের মধ্যেই তুলকারেমে এই নতুন অভিযান শুরু হয়। গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালানোর পাশাপাশি পশ্চিম তীরও দখলদার বাহিনী দীর্ঘদিন ধরে কঠোর দমননীতি অব্যাহত রেখেছে। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তরের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর থেকে পশ্চিম তীরের সহিংসতা বহু বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধু গত 1 বছরের মধ্যে গুলি ও হামলায় 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত, হাজারো মানুষ আটক, শত শত ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলছে, দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ, 4th জেনেভা কনভেনশন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ সংস্থার গবেষণা ও নীতি নির্ধারণ বিভাগের সিনিয়র ডিরেক্টর এরিকা বলেন, গাজায় চলমান গণহত্যার ছায়ায় পশ্চিম তীরেও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে, যা ফিলিস্তিনিদের জন্য ফিরতি পথ বন্ধ করে দিচ্ছে। এদিকে গাজার যুদ্ধের আড়ালে পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনও দ্রুত বাড়ছে। জাতিসংঘের হিসাবে 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত অন্তত 1860টি বসতি স্থাপনের ঘটনা ঘটছে। চরম ডানপন্থী নেতাদের উত্থান ইসরায়েলের নীতি আরও কঠোর করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না এবং পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের অংশ হবে। সম্প্রতি তিনি বেআইনি মালে আদমিম বসতি ঘোষণা দেন, শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে। গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে গৃহীত প্রস্তাবে ইসরায়েলকে 1 বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের দখল ছাড়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সে প্রস্তাবের পরও পশ্চিম তীরে নতুন নতুন বসতি গড়ে তুলেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন ও বিশ্ব জনমতের প্রতি এই প্রকাশ্য অগ্রাহ্য মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। গাজা উপত্যকায় 2 লাখের বেশি ফিলিস্তিনি ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পশ্চিম তীরেও 40,000-এরও বেশি মানুষ এখন বাস্তুচ্যুত। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে, খাদ্য, পানি ও চিকিৎসা সংকট তীব্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষার অধিকার থাকা সত্ত্বেও দখলদার বাহিনীর দমনপীড়ন ও অবরোধ ফিলিস্তিনিদের জন্য জীবন মৃত্যুর লড়াইয়ে পরিণত হয়েছে।